আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। প্রস্রাব প্রস্রাব যদি সারা দিন রাত ঝরতে থাকে, শরতের আকাশে যেমন আপনার রাত্রি সন্ধ্যার পর থেকেই শিশির পড়ে না, সকালে দেখবেন যে ঘাসের ডগায় শিশির জমে আছে, আর সকালে আলো যখন পড়ে যেন মুক্তার দানাগুলো যেন এই ঘাসের ডগায় যেন ঝুলছে, কত ভালো লাগে না? কিন্তু আপনার যদি প্রস্রাবটা এরকম ঝরতে থাকে আর এরকম কাপড় ভিজে যায়, তাহলে আর মুক্তার মতো দেখা যাবে না। এটা বিশ্রী একটা অবস্থা। যার এটা হয় সে জানে যে কী কষ্ট। সে অনেক সময় প্যান্ট পরে বাইরে যাবে, অফিস আদালত করবে, ব্যবসা বাণিজ্য করবে, যেতে পারে না, বন্ধুদের কাছে যেতে পারে না, কারণ সে সবসময় ঝরে। তখন সে কাপড় দিয়া ব্যান্ডেজ করে রাখে, কিংবা ওই যে বাচ্চাদের পরায় না, প্যাম্পার্স না কি বলে, বড়োদেরও আছে, প্যাম্পার্স পরে থাকে, কিন্তু কতক্ষণ এটা তো ভিজে যায়। সারাদিন যদি দিন রাত যদি ঝরতে থাকে, এটা কত খারাপ না? তো বন্ধুরা, এরকম কারণ না হোক এই দোয়া করি। সেটা পুরুষও হতে পারে, নারী হতে পারে, প্রস্রাব ঝরে। এরকম কথা শুনেছেন কিনা জানি না, কিন্তু আমার কাছে অনেক রুগী আসছে, অনেকেই এই প্রবলেমটার কথা বলে, এবং এগুলি যেন নানাবিধ কারণ আছে। আপনি যখন প্রস্রাবের যে যন্ত্রটা, প্রস্রাবের থলি বলেন, নালী বলেন, তারপরে মূত্রাধার বলেন, যেখানে মূত্র জমা হয়, এই জায়গাগুলো যখন সঠিক মতন কাজ করতে না পারে, তখন এই সমস্যা। এবং এটাকে সুস্থ রাখার জন্য যে সমস্ত ব্যায়াম, যে সমস্ত চলা, যে সমস্ত খাওয়া, সেগুলো আপনি যদি করতে পারেন, তাহলে অবশ্যই ভালো হয়ে যায়। কারণ একটা সুস্থ মানুষের তো প্রস্রাব সারা দিন রাত ঝরবে না, কারণ অসুস্থ, এবং অসুস্থ তো নিশ্চয়ই মারাত্মক অসুস্থ। সেটা আপনাকে যদি ডাক্তার বুঝতে পারে, ধরতে পারে, তাহলে কিন্তু আপনার চিকিৎসা করা সম্ভব। নদর্শী যে সম্ভব। এই ক্ষেত্রে অনেকে হাজার হাজার টাকা খরচ করে ফেলছে, কিন্তু রেজাল্ট আসে না। রেজাল্ট না আসাতে তার খুব কষ্টের জীবনযাপন যায়। আমি হোমিওপ্যাথিতে আপনাদেরকে একটা ওষুধের কথা বলবো। এই ওষুধটা আমি বেশ কয়েকজনকে দিয়ে উপকার পেয়েছি, আপনারা ট্রাই করে দেখতে পারেন। ওষুধের দাম তো এরকম না, খুব বেশি না। ওষুধটা ওই আপনার 300-400 টাকা লাগবে, তাতেই আপনার মোটামুটি সুস্থ হয়ে যাবেন এবং খুব ভালো থাকতে পারবেন। তো সেই বিষয়ে আমি আপনাদেরকে বলবো, পরামর্শ দেব যে যাতে ডায়াবেটিস না হয়, আগের থেকে সাবধান থাকে। তারপরে আপনার যে কিছু আপনার দূষিত সঙ্গম আছে, মিলন আছে, তাই না? সেই দূষিত সঙ্গম বা মিলনগুলো থেকে সাবধান থাকবেন, কারণ ওখানে যাতে কোনোভাবেই আপনার গনোরিয়া, সিফিলিস, এই জাতীয় কোনো দোষ আপনার মধ্যে না থাকে। খুব সাবধান থাকতে হবে। আবার মহিলাদের ক্ষেত্রে দেখতে হবে তার সঠিক মতন যে মাস শেষে একটা পিরিয়ড হয়, সেগুলো হয় কি না, হলে কীরকম ব্যথা হয় কি না, তারপরে শ্বেতপ্রদর হয় কি না, তাই না? এগুলো অনেক চিন্তাভাবনার বিষয়। তারপরে কোষ্ঠকাঠিন্য আছে কিনা, এগুলো অনেক হিসাব নিকাশ করেই কথা বলতে হয়। তারপরে আমি একটি কমন ওষুধের কথা বলছি, যে দিনরাত্র ফোঁটা ফোঁটা মূত্র ঝরে কিংবা মূত্র নিঃসরণ হয়, এরকম যদি হয় তবে টার্নেরা অফিসিয়াল একটি ওষুধ আছে, টার্নেরা অফিসিয়াল। এই ওষুধটি আপনি যদি খেতে পারেন, বেশ কিছুদিন খেতে হবে, বিশেষ করে মাদার টিংচার, যেটা মূল, ডাক্তারের কাছে গেলেই হবে। এবং এটা যে জার্মানটা হয় সবচেয়ে ভালো, জার্মান না পেলে আপনার সুইজারল্যান্ডেরটাও ভালো। তো ইন্ডিয়ান আছে, পাকিস্তান আছে, বাংলাদেশও আছে, তাই না? আপনি নিতে পারেন, এবং এটা সেবন করার পরে আপনি দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার এই সমস্যাটা সমাধান হয়েছে। ভালো থাকবেন বন্ধু।